ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় জিনিস, ফালতু জিনিস, যে কাজে কোনো কল্যাণ নেই সেই জিনিস পরিত্যাগ করা, এটা ইসলামের সৌন্দর্য। বক্তাদের পরিচিতি এত বেশি দেওয়া প্রয়োজন নাই, যে কারণে বক্তার নামের পাশে গোল করে ছবি দিতে হবে। এতে করে আকর্ষণটা কোরআনের থেকে বক্তার দিকে বেশি তৈরি হয়। আমি অনেক এমন প্রোগ্রাম করে থাকি যেখানে পোস্টারে বক্তার নামই দেওয়া হয় না। তাদের কনসেপ্টটা এমন যে আমরা তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছি একজন ইমানদারকে এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য, এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। কারণ ইমানদারের কাছে, মুসলিমের কাছে, প্রকৃত মুমিনের কাছে কোরআনের থেকে দামি আর আকর্ষণের আর কিছুই হতে পারে না। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে, এজন্য নতুন করে ব্যক্তি দিয়ে আকর্ষণ তৈরি করা এটা ইসলামের দাবি হতে পারে না। ঠিক তো জোরেই বললেন। আদতে আমাদের চিন্তা চেতনায়, মননে এই জিনিস যেদিন আমরা এস্টাবলিশ করতে পারবো, প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিন এই জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে, কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের চিন্তা চেতনায় কোরআনের থেকে ব্যক্তির দাম এখনো বেশি, কোরআনের থেকে বক্তার দাম এখনো বেশি আছে, এখনো বেশি আছে। যেটা আমাদের আচরণে বোঝা যায়, আমাদের গতিবিধিতে বোঝা যায়। যেজন্যই তো আমাদেরকে বছরের পর বছর দর্স দিতে পারবেন, বছরের পর বছর তাফসীর পড়াতে পারবেন, বছরের পর বছর হাদিস পড়াতে পারবেন। এ সমস্ত আলেমদেরকে আমরা বক্তা হিসেবে যথেষ্ট মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি। হাদিস ও কোরআনের ন্যূনতম যোগ্যতা যাদের নেই, তাদেরকে আমরা আইডল মনে করেছি। ভুল বলছি মনে হয়? গায়ে লাগছে নাকি? এখানে তো গায়ে লাগার কথা না। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা যাদেরকে দাওয়াত দিয়েছেন, আমি অদম ব্যতীত সবাই যোগ্য, আলহামদুলিল্লাহ। কিন্তু পরিবর্তন আনা লাগবে, লাগবে কি না? কথা বলেন, আরো জোরে বলেন। এ দেশ কোরআনের দেশ হোক, এইটা আমরা চাই। এটা ইসলামের দেশ হোক, আমরা চাই। আমাদের এই চাওয়া যদি সত্য হয়, তাহলে নিশ্চিত থাকেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এটা যেই জোরে ঠিক বলছেন, এই গতিতে কাজ করলেই হবে, অন্যথায় সম্ভব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। কাজে এই সমস্ত ছবি দেওয়ার এই রীতিনীতি, এগুলো ইসলামের রীতিনীতির অন্তর্ভুক্ত না। বুঝে আসছে কথা? রাগ করলেন আপনারা? আমি কি নাজায়েজ বলছি, হারাম বলছি? আমি বলছি যে এটা ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত না। আপনারা রাগ করলেও আমি এটা বলেই যাব, রাগ করলেও বলেই যাব। কারণ আপনাদের রাগে আমার কিচ্ছু যাবেও না, আসবেও না। হ্যাঁ, আপনারা আমাকে বিপদগ্রস্ত করতে পারেন, আপনাদের ক্ষমতার একটা সীমানা আছে। কিন্তু আমার আচরণ ভুলের কারণে, আমার ভুল কথার কারণে যদি আমার আল্লাহ রাগ হয়ে যায়, আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কাজেই আল্লাহর রাগ থেকে আগে বাঁচা দরকার, ঠিক না? কার রাগ থেকে? আল্লাহর। আল্লাহর রাগ কেমন পরিবর্তন করে দেয় আমরা দেখছি না? কথা বলেন, দেখছি। আমরা সকলে আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
আমার ভাইয়েরা, দ্বিতীয় যেই বিষয় আমি আগে থেকে বলে রাখি, আমার ভাইদেরকে আমি বলছিও, আমাদের সমাজে আরেকটা প্রচলন হয়ে গেছে, বক্তার চেঞ্জিং টাইম যখন হয় তখন বক্তাকে স্বাগত জানানোর জন্য স্লোগান দেওয়া হয়। এটা আপনারা দেখছেন না? কথা বলেন। আমার এইখানে আমি আগে থেকে বলছি, আমার মাইক আমাকে যখন ছাড়তে বলবেন 5 মিনিট আগে সিগন্যাল দিবেন। আমার মাইক ছাড়ার আগে যদি প্রেসিডেন্টও আসে তাও স্লোগান দেওয়া যাবে না। কে আসলে? প্রেসিডেন্ট আসলেও স্লোগান দেওয়া যাবে না। কেন যাবে না? এখন আমি কথা বলতেছি কিসের কথা? তো কোরআনের সামনে কোনো বক্তার 5 পয়সা দাম নাই, আছে নাকি? এই বিষয়ে আজকে না আগামী সব দিন আমরা জন্য সতর্ক থাকি। দাওয়াতের নিয়তে বললাম, আল্লাহ পালন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।